একের আলোকে আমরা কিছু প্রশ্ন তৈরি করেছি এবং সেগুলোর উত্তর তৈরি করেছি। তোমরা এগুলো প্র্যাকটিস করে যাবা, অবশ্যই তোমাদের অনেক বেশি ভালো হবে মূল্যায়ন। কাজ 1, তোমার পরিবার কোন কোন উৎস থেকে আয় করে তার একটি তালিকা তৈরি করো। তোমাদের নমুনা উত্তর দেখিয়ে দেওয়া হলো। হতে পারে চাকরির বেতন, বাড়ি বা দোকান ভাড়া থেকে, মূলধন বিনিয়োগ করে, ব্যাংকে গচ্ছিত অর্থের বিনিময়ে মুনাফা, ফ্রিল্যান্সিং করে, তারপর হচ্ছে ব্যবসা থেকে, শ্রমিকের দৈনিক মজুরি থেকে, শেয়ার মার্কেট থেকে, মূলধন বা সম্পদ বিক্রি করে, খণ্ডকালীন কাজ করে। এগুলোর মধ্যে যেগুলো তোমাদের আসলে তোমার সাথে সামঞ্জস্য সেগুলো তোমরা লিখে আমার নেবে। কাছে সেই লাগে গানটা। চাইলে প্র্যাকটিসের জন্য সবগুলো লিখে নেবা। কাজ 2 দেখো আমরা লিখেছি, তোমার পরিবারে পরোক্ষ আয় বৃদ্ধিতে পরিবারের সদস্যদের উদ্বুদ্ধ করতে তুমি কি করবে এবং কিভাবে করবে। এটির উত্তর দেখো, আমি কি করব। পরিবারের পরোক্ষ আয় বৃদ্ধিতে আমরা পরিবারের সকল সদস্যের সাথে কথা বলবো, তাদেরকে বোঝাবো সকলেই তার নিজের দক্ষতা ব্যবহার করে পরিবারের আর্থিক কাজে ভূমিকা রাখতে পারে। যে যেই কাজ করতে পারি সেই কাজ দিয়েই পরিবারের আয় বৃদ্ধির চেষ্টা করা উচিত। এবার দেখো কিভাবে করব আসলে কাজটা। আচ্ছা এটা করার জন্য আমার দেখো, লাগে এসে পরিবারের গেমিং সদস্যরা আমরা ইতা কে সারি কোন মানে কাজে দক্ষ এই তথ্যটি জেনে ওই নেব। এরপর পরিবারের সকল সদস্যরা একে অন্যের কাজে সহায়তা প্রদান করব। বিভিন্ন রকম বুদ্ধি পরামর্শ দেব যাতে করে সে তার কাজে সফল হতে পারে। 3 নম্বর কাজ, তোমার পরিবারের বাজেট পরিকল্পনার সময় কোন কোন দিকগুলো বিশেষভাবে নজর রাখো। দেখি নমুনা সমাধান, প্রয়োজন অর্থাৎ ওয়ার্ল্ড অফ নিডস, রয়্যাল পরিবারে ক্রিকেট যেসব জিনিস অবশ্যই লাগবে বা থাকতেই হবে গো তার জন্য অর্থ বরাদ্দ আরে রয়েছে কিনা, ভাই অর্থাৎ পরিবারে নিয়মিত যা যা দরকার হয় ড্রাগনগুলো সেগুলোর জন্য হাঁটতেছে অর্থ বরাদ্দ আছে কিনা। এবার হচ্ছে চাওয়া বা ওয়ান্টস, যেসব জিনিস পছন্দ কিন্তু দৈনন্দিন জীবনযাপনে সেগুলো না হলেও চলে, সেসব খাতে আপাতত ব্যয় না করে অর্থ সঞ্চয় করে রাখা হয়েছে কিনা। সঞ্চয় বা সেভিংস, ভবিষ্যতে পরিবারের আর্থিক নিরাপত্তা, বিনিয়োগ ও বিনোদনের জন্য অর্থ বরাদ্দ হয়েছে কিনা। এবার দেখো নিরাপত্তা বা ইন্স্যুরেন্স, অপ্রত্যাশিত ঘটনা বা খরচ, দুর্ঘটনাজনিত ব্যয় অথবা জরুরি প্রয়োজনের জন্য অর্থ বরাদ্দ হয়েছে কিনা। কাজ 4 লেখা হয়েছে দেখো, ধরো তোমার কোনো আত্মীয়ের কাপড় ব্যবসা আছে, মার্কেটে তার দোকানের ঝুঁকি মোকাবেলার জন্য তুমি তাকে কি পরামর্শ দেবে। চলো এটির উত্তর দেখে নেই। কাপড়ের দোকানে যেন একই ধরনের কাপড় নিয়ে ব্যবসায় না করে, অর্থাৎ বিভিন্ন ধরনের কাপড় রাখা, যেমন শাড়ি ব্যবসা করলে তার পাশাপাশি 3 পিস, বোরকা ইত্যাদি রাখা যায়, যার ফলে একটি পণ্যের বাজার পতন হলে অন্য পণ্য দ্বারা যেন বাজার ধরা যায়। তারপর লেখা হয়েছে দোকানে যেন অবশ্যই অগ্নি নির্বাপন সরঞ্জাম থাকে, কারণ আগুন লাগলে যেন দ্রুত ব্যবস্থা নেওয়া যায়। কাপড়ের দোকানের প্রসার বৃদ্ধির জন্য বিজ্ঞাপন দেওয়া খুবই জরুরি। তারপর লেখা হয়েছে তার দোকানের জন্য সে একটি বীমা রাখতে পারে, বীমা করার ফলে তার দোকানে কোনো ক্ষয়ক্ষতি হলে বীমা কোম্পানি পূরণ করে দেবে। কাপড়ের দাম ও মানের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে, তার দোকানের কাপড়ের গুণগত মান যেন প্রতিযোগী দোকানের থেকে বেশি থাকে এবং দাম যেন প্রতিযোগী পণ্যের দামের থেকে বেশি দেখিস না হয়। আমার ভিডিও ইউটিউবে আইলে এবার আমরা সর্বশেষ যে শেয়ার করিস কাজটা সাজিয়ে নিয়েছি, একটা প্রজেক্ট ওয়ার্ক, যে স্যার বিনিয়োগকারীদের ঝুঁকি ফ্রেন্ড গ্রহণ সক্ষমতা যেসব বিষয়ের উপর তোমার নির্ভর ভিডিও করে বেলায় তা সাবস্ক্রাইব দলীয়ভাবে হয় প্রজেক্ট আকারে না উপস্থাপন করো। নমুনা প্রজেক্ট, প্রথমে আমরা লিখেছি সম্পদ বৃদ্ধির আকাঙ্ক্ষা, 100 তারপর টাকা হচ্ছে সম্পদের উপর নির্ভরশীলতা, বিনিয়োগকারীর বয়স, 500 বিনিয়োগের মেয়াদ। সাবস্ক্রাইবার তো এটা আমি স্ক্রল করে করে দেখাচ্ছি, তোমরা এগুলো লিখে নিয়ে 500 প্র্যাকটিস গেলে করবা। মোটামুটি পুরোটা আমি আমি রহন করছি নিতে না। পারবো। ওই ওই 500 সাবস্ক্রাইবার হলে লাইভ করতে পারবো। তো শিক্ষার্থীরা, আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। পরবর্তী ভিডিওতে আমরা শিক্ষণ অভিজ্ঞতা